রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজকে বাগানে অনেক ফুল ফুটেছে আর একটা স্থলপদ্ম ফুটেছে। আর এই স্থলপদ্মটি আমি গিরিরাজকে অর্পণ করব। আর এখন সকলের চরণে ফুল অর্পণ করে পুজো অর্চনা করে নেব। তারপরে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। গিরিরাজকে স্নান করানো হয়ে গেছে। আজকে তোমাদের সাথে অন্য কিছু আর শেয়ার করছি না, শুধুমাত্র সকলের চরণে ফুল অর্পণ করলাম, এইটুকুই শেয়ার করলাম। আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে লাড্ডু আর কাঁচা ছোলা আর আমান দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর বাল্য সেবা দেওয়ার পর একটু 10টার ভোগের জন্য রুটি করেছিলাম, সেই রুটি দিয়েও আমার গোপাল সোনাদের ভোগ দিয়ে দিয়েছি। আর এখন কিছু বাসনপত্র আছে, সেগুলো মেজে নিচ্ছি। এগুলো মেজে নিয়ে তারপরে সবজি আমান্নি করে নিয়ে আবার দুপুরে ভোগের রান্না বসিয়ে দেব। সকালে কিছু ভোগের বাসন আর আরতি করার যে বাসন সেগুলো রয়েছে, সেগুলো ভাবলাম আগে মেজে নিই, তারপরে সবজি আমান্নি করব। সে কারণে আগে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সকলে আমার পাশে থেকো। আর তপতি রয় আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছো, তুমি জানতে চেয়েছো কেউ যদি বাড়িতে মারা যায় তাহলে কিভাবে গোবিন্দের সেবা কাজ করব। দেখুন, বাড়িতে নিজস্ব কেউ যদি মারা যায় তাহলে অন্য কাউকে দিয়ে গোবিন্দের সেবা কাজ করে নিতে হবে, যে কদিন অশৌচ থাকবে সে কদিন। আর যদি গোবিন্দের সেবা কাজ করার মতন কেউ যদি না থাকে তাহলে শ্রী গুরুদেবের কাছ থেকে আদেশ নিতে হবে, তিনি যা বিধান দেবেন সে অনুযায়ী চলতে হবে। আমার শ্বশুরমশাই যখন প্রাপ্তি হয়েছিলেন তখন আমার মা এসে আমার রাধা দামোদরের সেবা কাজ করেছিলেন। আর হ্যাঁ, অশৌচ অবস্থায় অবশ্যই মালা জপ করা যাবে আর গীতা পাঠও করা যাবে। আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে। আর এখন আমি দুপুরে ভোগের রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভোগের জন্য এই পটল পোস্ত করছি, আর কাঁচা কলা ভাজা, আলু ভাজা আর করলা ভাজা, আর সঙ্গে করছি সয়াবিনের একটা সবজি, আর মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। আর এক এক করতে করতে অনেক কিছুই রান্নার জোগাড় করে নিয়েছি। আর এই পটল পোস্তের মধ্যে আমি মশলা দিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর একটু পোস্ত, আর একটু সর্ষে, আর সামান্য একটু রাঁধুনি দিয়েছি। এগুলো একসঙ্গে করে বেটে নিয়ে এই পটলের মধ্যে এখন দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবে এই পটল পোস্ত করে, কিন্তু আমি এইভাবেই করি। আর আজকে চাল কুমড়োর এই ঘন্টটা মুগ ডাল দিয়ে করছি। একদিকে পটল পোস্ত বসিয়ে দিয়েছি আর একদিকে চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর তোমরা অনেকে জানতে চেয়েছো আমার মেয়ের শরীর এখন কেমন আছে। আমার মেয়ের শরীর এখন অনেকটাই ভালো, আর আমার শরীরটাও অনেকটাই ভালো আগের চেয়ে। শুধুমাত্র মাঝে মধ্যে একটু গলার সমস্যা হচ্ছে, তাছাড়া এমনি শরীরটা ভালো আছে। আর আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি আমার রাধা দামোদর তোমাদের সকলকেই যেন খুব ভালো রাখে। এখন দেখো, সয়াবিনের রসাটা আমার হওয়ার মধ্যেই। সয়াবিনের রসা হওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, সয়াবিনের রসা আমার হয়ে গেছে। আর এখন আমি আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। এখন দেখো, আমার রাধা দামোদরকে আমি দুপুরে ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলেই ভোগ দর্শন করো। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।